ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাব দ্রুত দিয়েছে ইরান। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে কাতারে ইরানের হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল থানি। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ শুরুর প্রায় 1 ঘণ্টার মধ্যেই কাতার সহ উপসাগরীয় কয়েকটি দেশ হঠাৎ হামলার শিকার হয়। তিনি জানান, ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না এমন ঘোষণা আগেই দিয়েছিল ওই অঞ্চলের কয়েকটি দেশ, তবুও তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সময়ে ইরানের পরমাণু ইস্যু কূটনৈতিকভাবে সমাধানের জন্য জোরালো চেষ্টা চলছিল বলে উল্লেখ করেন তিনি। শেখ মোহাম্মদ বলেন, উপসাগরীয় দেশগুলোর উপর হামলা চালিয়ে ইরান বড় ধরনের ভুল হিসাব করেছে। তার ভাষায়, এই হামলা কূটনৈতিক সব প্রচেষ্টাকে কার্যত নষ্ট করে দিয়েছে। উত্তেজনা বাড়ানোর জন্য তেহরানের যে যুক্তি ও অজুহাত দেয়া হচ্ছে তা কাতার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বলেও জানান তিনি। কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় দেশগুলোতে হামলা না চালানোর আশ্বাস দিয়েছিলেন। এমনকি তিনি হামলার জন্য দুঃখও প্রকাশ করেন, কিন্তু এরপরও হামলা অব্যাহত থাকা অত্যন্ত মর্মান্তিক বলে মন্তব্য করেন তিনি। তবে চলমান সংকটের মধ্যেও ইরানি নেতৃত্বের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় কাতার। উত্তেজনা কমাতে কূটনৈতিকভাবে ভূমিকা রাখার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান শেখ মোহাম্মদ বিন জসিম আল থানি। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।